হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ নিরামিষ রান্না করছি। এখানে চাল কুমড়ো ঘন্ট বানাবো। এখানে মুগ ডালটাকে ভেজে জলে ভিজিয়ে রেখেছি। আর এখন চাল কুমড়োটাকে কাটা হয়ে গেছে। তো চাল কুমড়োটাকে এভাবে কাটা হয়ে গেছে। এখন তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এখন তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এর মধ্যে আদা পেস্ট দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম বিচি ছাড়িয়ে। একটু নাড়িয়ে নিচ্ছি। তো এখন এর মধ্যে তোমরা ইচ্ছা করে পাঁচফোড়নও দিতে পারো বা জিরাও দিতে পারো। তো আমার হাতের সামনে জিরা ছিল, তো জিরাটাই দিলাম। আর এখানে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। তো তোমরা পাঁচফোড়ন দিয়েও বানাতে পারো, খুবই টেস্ট হয় তাহলে। আর এখন আমি এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট অল্প দিয়ে দিলাম। এটা দিলেও হয়, না দিলেও হয়, তো আমার একটু বেঁচে গিয়েছিলো তাই দিয়ে দিলাম। তো এখন এর মধ্যে অন্য রান্নার জন্য অন্য রান্নার জন্য বেটেছিলাম, তো সেটা অল্প দিয়ে দিলাম। আর এখন এখানে চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এর মধ্যে লবণ দিয়ে দেব। এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম, 2 চামচ লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন মিশিয়ে নিব, সব চাল কুমড়োর সাথে মিশিয়ে নিয়ে তো ঢেকে দিয়েছিলাম। ঢাকনা উঠিয়ে এখন এর মধ্যে একটু কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। তো এখন আবার একটু ঢেকে দেব। তো এখন এর মধ্যে মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটাকে দিয়ে এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো এখন এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দেবো। তার আগে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়োটাকে দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছি। তো এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। তো নিরামিষ তরকারি একটু মিষ্টি হলে ভালো লাগে, তো যারা মিষ্টি খাও না তো দেবে না। তো দিয়ে এখন নাড়িয়ে নিয়ে এখন এর মধ্যে ঘি দিয়ে দেব। আর ধনেপাতা দিলে বেশি ভালো হয়, তো আমার এখন ধনেপাতা নেই, সেই জন্য ধনেপাতা দিব না। তো এখন আমি একটু ঘি দিয়ে দেবো। তো এখন আমি এর মধ্যে তো এই 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, বড় চামচের ঘি দিয়ে তো আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তো এখন আমি নামিয়ে নেব। আর তোমাদের যদি ধনেপাতা থাকে তোমরা ধনেপাতা দেবে। এর মধ্যে ডালের বড়ি দিলেও ভালো লাগে। তো এইভাবে আমার চাল কুমড়োর নিরামিষ রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো।